এই মেয়েটি খুবই বুদ্ধিমান ছিল। যখন ডাকাতরা বাসটি হাইজ্যাক করলো তখন সে দ্রুত নিজের ফোন লুকিয়ে ফেলল। ডাকাতরা যখন সবাইকে তাদের ফোন দিতে আদেশ দিল তখন মেয়েটি চালাকির সঙ্গে অন্য একটি ফোন দিয়ে দিল। ঠিক সেই সময় ড্রাইভার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ডাকাতরা তাকে দেখে ফেলে। ড্রাইভার প্রতিবাদ করতে যেতেই ডাকাতরা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর ডাকাতরা বাসে থাকা সবাইকে হুমকি দেয় এবং বলে ঠিকঠাক না থাকলে তাদেরও ড্রাইভারের মতো পরিণতি হবে। স্পেশাল পুলিশ টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে বাসটি ঘিরে ফেলে। এই সময় বাসে জ্বালানি কমে আসছিল। ডাকাতরা স্পেশাল পুলিশের সঙ্গে কথা বলার সুযোগ দেখে এবং বাসের ফিউয়েল ট্যাঙ্ক ভরে দিতে বলে। এর বদলে তারা 3 জন বন্দীকে ছেড়ে দেবে। স্পেশাল পুলিশ টিম লিডার সঙ্গে সঙ্গে 2 জন সদস্যকে গ্যাস স্টেশন কর্মীর ছদ্মবেশে পাঠায়। পুলিশ অফিসাররা যখন ফিউয়েল ভরছিল তখন তারা চুপচাপ বাসে একটি সিগন্যাল জ্যামার লাগিয়ে দেয়। ডাকাতরা দেখে ট্যাঙ্ক ভরে গেছে এবং তারা 3 জন বন্দীকে বাস থেকে নামার জন্য বেছে নেয়। মেয়েটির ভাগ্য ভালো ছিল, তাকেই বেছে নেওয়া হয়। সে নামতে যাওয়ার সময় নিজের ভাইকে দেখতে পায়। মেয়েটি ভাইকে একটি বিশেষ হাতের ইশারা করে এবং বন্দীদের বাঁচানোর জন্য বাসে ফিরে যেতে বলে। টিম লিডার অবাক হয়ে যায়, কিন্তু সে চায়নি তার বোন নিজের জীবন ঝুঁকিতে ফেলুক। শেষ পর্যন্ত মেয়েটির জোড়াজুড়িতে তার স্পেশাল পুলিশ ভাই অনিচ্ছা সত্ত্বেও তাকে বাসে ফিরে যাওয়ার ইশারা